আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি সয়া বড়ি দিয়ে মানে কাবাব তৈরি করব, সেটাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। তো এখানে আমি ছোলার ডাল নিয়েছি ১ কাপ আর ২ কাপ সয়া বড়ি ভিজিয়ে রেখেছিলাম আর সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আ গোটা আ সব গোটা মশলাই দিয়েছি। কোনো কিছু বাটাবুটি নেই। পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা আর এইদিকে এলাচ, দারচিনি, জয়ত্রী, জায়ফল, কাবাব চিনি, লবঙ্গ, হ্যাঁ? এগুলো সব কিছুই আমি একবারে প্রেশার কুকারে দিয়ে মেখে ৫টা সিটি উঠিয়ে নিয়েছি। বাস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ যখন হয়ে গেছে ঠান্ডা হলে আমি যে ব্লেন্ডারে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি, হ্যাঁ? তো এটাও আমি মানে ফার্স্ট টাইমই করছি। আম এটা কিন্তু আসলে আম সয়া বড়িটা কিন্তু খেতে কিন্তু একটু মাংসের টেস্টি লাগে। আম এটা যখন বাসায় রান্না করি অনেক সময় আ আমরা সবজির ভিতরেও দিয়ে থাকি। কেন? চিকেনের পরিবর্তে, হ্যাঁ? তো এটা কিন্তু আসলে খুব ভালো লাগে খেতে। আর এই যে আমার মিহি করে বাটা হয়ে গেছে। এর ভিতরে আমি একটু পেঁয়াজ দিয়েছি আর একটা ডিম দিয়েছি। আর ডিম দেওয়ার কারণে একটু নরম হয়ে গেছে। তখন আমি এর ভিতরে মানে ১ টেবিল চামচ এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এতে করে একটু একটু ক্রিস্পি হবে। তো যাই হোক আমি এই যে ভালো করে মেখে কিন্তু একদম কাবাবের শেপে এই যে ভেজে নেব। তো এটা কিন্তু আসলে মাংসের মানে তুলনায় কোনো কিছু কম না। একদম খেতে কিন্তু একদম মানে বিফ কাবাবের মতনই হয়েছে খেতে। যারা আসলে আমরা এখন এই রেড মিটটা অ্যাভয়েড করি, এই সয়া বড়ি দিয়ে কিন্তু আমরা এইভাবে কাবাবটা করিয়ে নিতে পারি। আম মানে একটু ১৯-২০ হয়তো খেতে লাগবে। কিন্তু টেস্টটা কিন্তু একদম মানে কাবাবের টেস্টই এসেছে। আমার বাসায় ১ম এ কেউ বুঝতে পারেনি যে এটা আসলে সয়া বড়ির কাবাব। সবাই ভেবেছে আমি বিফ কাবাবই করেছি। তো যাই হোক আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই একটু বাসায় ট্রাই করে দেখবেন যে আসলে আমি মানে কেমন বানালাম। আর আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যই এটা যে মাংস যারা অ্যাভয়েড করবেন তারা কিন্তু এটা করতে পারেন। আমার জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।